বর্তমান সময়ে তুমি যদি একজন ইমোশনাল মানুষ হয়ে থাকো, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। বর্তমান সময়ে তুমি যদি চিন্তা করে দেখো যে এই মুহূর্তে যারা ইমোশনাল হয়ে পড়ে, যারা নিজের ইমোশনকে কন্ট্রোল রাখতে পারে না, অর্থাৎ যারা আবেগপ্রবণ হয়ে পড়ে, তাদের জন্য কিন্তু এই সমাজটা খুব একটা সহজ নয়। তাই তো? আমি ঠিক বলছি তো? আমরা দেখেছি অনেক সময় যে আমরা আমাদের নিজেদের বন্ধুদের সাথে কোনো কিছু একটা আলোচনা করি, তাই তো? ধরো, তোমার একটা কোনো সিক্রেট কথা তুমি হয়তো খুব আবেগপ্রবণ হয়ে তোমার বন্ধুকে বললে। কিছুদিন পর গিয়ে দেখলে সেই বন্ধুই তোমাকে আর ৫টা বন্ধুর মধ্যে তোমায় নিয়ে খিল্লি করে বেড়াচ্ছে। হ্যাঁ, এটা তোমাদের সাথে হয়েছে, তাই তো? তাহলে তোমার সে আবেগটাকে নিয়ে কি করলো? তোমার আবেগের কি গুরুত্বই বা রাখলো? কিছুই না। তো নিজের ইমোশন গুলোকে কন্ট্রোল করতে হবে। আর একটা হয় বোকা মানুষ। এক হচ্ছে আবেগপ্রবণ মানুষ, আর এক হচ্ছে বোকা মানুষ। খুব ঠান্ডা মাথায় বিষয়টা ভালো করে বুঝবে। আমরা যখন নিজের আবেগগুলোকে কন্ট্রোল করতে পারি না, এই আবেগগুলো কি কি হতে পারে? আমাদের রাগ হতে পারে, আমাদের ভালোবাসা হতে পারে, কখনো প্রেমও হতে পারে, তাই তো? তো এই আবেগগুলো যখন আমরা কন্ট্রোল করতে পারি না, তখনই আমরা ইমোশনাল হয়ে পড়ি। আর এই যে আবেগগুলোকে যে চালিত করছে এবং এই চালিত হওয়ার পর যেটা আমরা হচ্ছি, সেটা হচ্ছে বোকা। যেটাকে আমরা বলে থাকি ইমোশনাল ফুল, তাই তো? বোঝা গেল? তাহলে কিন্তু এই যে ইমোশনাল হওয়া লোকজন এবং বোকা লোকজন, অর্থাৎ আবেগপ্রবণ এবং বোকা, দুজন কিন্তু এক নয়। এদের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আমরা নিজেদের ইমোশন গুলোকে কন্ট্রোল করতে পারি না। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। তুমি কোনো এক জায়গায় যাচ্ছ, রেগুলার যাচ্ছ, তার সাথে তোমার খুব ভালো সম্পর্ক, খুব ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে। সেটা হতে পারে তোমার বন্ধু, সেটা হতে পারে তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কিন্তু তুমি হয়তো তাকে বুঝলে না। আমি সবার জন্য কথাটা বলছি না। সেই পার্টিকুলার মানুষটিকে তুমি হয়তো বুঝতে পারলে না। তার সাথে তোমার বেশ কিছু সিক্রেট শেয়ার করলে। সেই মানুষটি কিছুদিন পর এসে তোমাকে এসে প্রশ্ন করবে যে তুই তো সেই সময় সেই কথা বলেছিলিস, তুই তো সেই সময় তার কথা বলেছিলিস, তাই তো? তাহলে আমাদের জানতে হবে নিজের আবেগগুলো কন্ট্রোল করতে হবে। তার জন্য কি আমাদের না বলা শিখতে হবে প্রত্যেককে। হ্যাঁ, আমি আবারও বলছি, না বলা শিখতে হবে। এরকম অনেক সময় হয়েছে যে তোমার হয়তো কোনো একটা প্রফেশন আছে, তুমি একটা কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত, প্রফেশনালি কাজ করে থাকো। সেই কাজটাকে দেখবে অনেক সময় কেউ এমনিতেই করিয়ে নিচ্ছে। তুমি যে কাজটা করছো তার জন্য তুমি কিছু তো আর্নিং করবে, তাই তো? যেকোনো কাজ হতে পারে। তুমি কিছু আর্নিং করবে। কিন্তু অনেকেই দেখবে তোমাকে কিছু কথা বলে, কিছু বুঝিয়ে সে তোমার কাছে কিছু না দিয়েই তোমার কাছে কাজ করিয়ে নিচ্ছে। তাহলে কি করছে? সে তোমার ইমোশন গুলো নিয়ে খেলছে। আর এই ইমোশন নিয়ে খেলাগুলোর যে মানুষগুলো হয়, অর্থাৎ যে ইমোশনালি, যাদেরকে আমরা বলি না যে ইমোশনালি ব্ল্যাকমেইল করা, এটা কিন্তু ব্ল্যাকমেইল করা নয়। এই ইমোশনাল যারা মানুষ হয় তারা অত্যন্ত সরল সাদাসিধা হয়। তাদেরকে যেকোনো জিনিস বোঝানোটা অত্যন্ত সরল হয়ে যায়। আমরা হয়তো অনেক সময় বুঝতেই পারি না যে মানুষটি আমাদের প্রফেশনের জায়গা থেকে আমাদেরকে এমন করে বোঝায় যে আমরা হয়তো তার কথা শুনে তার কাজটা করে দিই। তো সে কি করলো? সে আমাদের ইমোশনালি কি করলো? ফুল করলো, অর্থাৎ বোকা বানালো। তো তাদেরকে তোমায় না বলতে হবে। এইভাবে যদি আমরা পরপর নিজের আবেগকে কন্ট্রোল করতে পারি, তবেই দেখবে একটা সিস্টেমেটিক এর মধ্যে দিয়ে তুমি এগিয়ে যেতে পারছো। আর নিজের আবেগগুলো থেকে
যদি বেরিয়ে আসতে না পারো, নিজের রাগ, নিজের জেদ, নিজের ভালোবাসা, এমনকি নিজের প্রেমকেও যদি তুমি কন্ট্রোল করতে না পারো, তাহলে কিন্তু এই সমাজের চোখে তুমি এগোতে পারবে না। আগে একটা সময় ছিল যখন মানুষ কোনো কিছু বই নিয়ে পড়তো, তখন এত ডিজিটাল, এত কিছু প্ল্যাটফর্ম, এত কিছু আমাদের মধ্যে আসেনি। সেই সময়টায় মানুষ পড়তো বা কোনো একটা সাহিত্য চর্চা করতো, কোনো একটা ইম্পোর্টেন্ট বিষয় নিয়ে তারা আলোচনা করতো বা লিখতো। কিন্তু বর্তমান সময়ে দেখো, কেউ কিছু আলোচনা করছে, তাকে আমরা কি বলছি? সে ইমোশনালি বোকা, ইমোশনালি ফুল। মানুষ এত, এত কেন ডিজিটালের উপর নির্ভর হয়ে গেছে? এত কেন প্ল্যাটফর্ম আমাদের এসে গেছে, আমাদের অনেক কিছু হেল্প করছে। আমি সেটা একবারও বলছি না। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, এত কিছু কি আমাদের প্রয়োজন ছিল? এত সোশ্যাল নেটওয়ার্ক, এত আমরা মানুষের সঙ্গে লিঙ্কে থাকছি, এত কিছু কি প্রয়োজন ছিল? না আগে যারা মানুষগুলি ছিল, তারা কি সেই সময় লিঙ্কে ছিল না? না তারা কি সমাজে চলতে পারেনি? আমরা আজকে এত কিছু পেয়েও কিন্তু কোথাও যেন মানুষের মধ্যে মানুষের সেই মেলবন্ধনটা আমরা হারিয়ে ফেলছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সবার আগে যেটা কন্ট্রোল করতে হবে, সেটা হচ্ছে নিজের আবেগকে কন্ট্রোল করতে হবে। সবসময় নিজে চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে হবে যে কোনটা আমার করা ঠিক, কোনটি আমার করা ঠিক নয়। এই বিষয়টিকে নিয়ে বারবার ভাবতে হবে, তবেই তোমরা এগিয়ে যেতে পারবে। আশা করি আমি বোঝাতে পেরেছি তোমাদের সমস্ত কথাটি। যদি আরো কোনো প্রশ্ন থাকে, নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটাকে তো অবশ্যই তোমরা ফলো করবে। ততদিন